তুমি মোদির পেছনে লেগেছো, তুমি বিজেপির পেছনে লেগেছো। বাঁশ কোথা না ঝাড়ে। নির্বাচন কমিশনের পেছনে লেগে সেখানেও ফাটা বাঁশে মাথা আটকে গেছে। ইয়াদ করো মমতা বুবু, স্মরণ করো তৃণমূল দলটা কুকুরের পেটে ঘি বেশি দিন হজম হয় না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বাংলায় শিল্পপতিদের দেখা নাই রে, শিল্পপতিদের দেখা নাই। তাই তো তোমাকে বলতে হচ্ছে বেকার যুবকদেরকে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, চপ ভাজো। আরে তোমার সোনা বৌদি আগে চপ ভাজুক না, তুমি चप भाजो ना। देखी दिल्ली का लड्डू जो खाया वो भी पछताया, जो भी नहीं खाया वो भी पछताएगा। দুর্নীতিবাজ আর ফ্রেশ লড়াই শুরু হয়ে গেছে। তাই ইসবার মমতা বুবুর ভাষায় বলি, এপাং ওপাং মমতা বুবু ঢাপাং। যে মন্দির তুমি করেছো সেই মন্দিরের তলায় তোমাকে আল্লাহকে নামকে দে দে বাবা বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন যত কাছে আসছে তত তিনি স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করছেন। সেইখানে তার দরকার তিনি নির্বাচন জিতলে কি করবেন না করবেন সেটা বলা। তিনি সেই বকলমে ঘুরে ফিরে মোদি, অমিত শাহ এদের বারবার টার্গেট করছেন। তার কি এইটাই কাজ রয়ে গেছে? আর দেখুন মমতা ব্যানার্জি, আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, ইয়াদ করো মমতা বুবু, স্মরণ করো তৃণমূল দলটা তৈরি হয়েছে বিজেপির দয়ায়। সিম্বল লেটারটা পেয়েছে বিজেপির দয়ায়। সিম্বল লেটারটা অ্যালটমেন্ট হয়েছিল মুকুল রায়ের নামে এবং পশ্চিম বাংলায় বিজেপির উদ্ঘাটন করেছিলে তুমি বিজেপির সাথে গঠবন্ধন করে। বিজেপির দুটো জিতেছিল, একটা তপন শিকদার দমদমে, আর একটা জিতেছিল জুলু মুখার্জি। আর তোমার জিতেছিল 9টা এমপি। টোটাল পশ্চিমবাংলায় 42টার মধ্যে 11টা এমপি তোমাকে নিয়ে। কিন্তু বিজেপি তার নিজের দলের এমপি তপন শিকদারকে পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি। বাজপেয়ী সরকার, বিজেপি সরকার তপন শিকদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী। জুলু মুখার্জি কৃষ্ণনগর থেকে জিতেছিল বিজেপি সিম্বলে, তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি, তাকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী। আর তোমাকে করেছিল বিজেপি সরকার, যার দয়ায় তুমি সিম্বল পেয়েছো, যার দয়ায় তুমি আজকে তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়েছে। সেই বিজেপি তোমাকে করেছিল রেলমন্ত্রী। কিন্তু বাংলায় একটা কথা আছে, কুকুরের পেটে ঘি বেশি দিন হজম হয় না। তাই মমতা ব্যানার্জির পেটে রেলমন্ত্রী বেশি দিন সয়নি। তাহেলকা ডটকাম মাকে না খায় না গায়ে দেয় কেউ জানে না, সেটাকে ইস্যু করে তুমি বিজেপি মন্ত্রী রেলমন্ত্রী ছেড়ে দিলে। তারপরে কিছুদিন দপ্তরবিহীন মন্ত্রী রইলে, তারপরে কিছুদিন বাদে আবার বাজপেয়ীজির কাছে গিয়ে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যে বাজপেয়ী তোমার বাড়িতে এসেছিল, তোমার মা গীতা দেবী পাশে বসে আছে, বাজপেয়ীকে তোমার মা কাছে হাত মেলাচ্ছে এবং বাজপেয়ীজি প্রণাম করেছে। তুমি বাজপেয়ীকে প্রণাম করে সেদিনকে গীতা দেবীর পাশে মাকে সাক্ষী রেখে বাজপেয়ীকে বলেছিলে এটা আমার বাপ বটে, আর বাজপেয়ীজি বলেছিল এটা আমার বিটি বটে। তাই সিম্বলটা পেয়েছিলে, বাজপেয়ী বলেছিল বাপ আমি,
আমার পদ্ম ফুল, কমল ফুল, আর আমার বিটি হলো জোড়া ফুল। তাই ঝিকঝিক রেলমন্ত্রী ছেড়ে দিও, দপ্তরবিহীন মন্ত্রী ছেড়ে দিয়ে আবার বাজপেয়ীর পায়ে ধরে তুমি হয়েছিলে কয়লা মন্ত্রী। আজও পুরনো দেয়ালগুলো খুঁজলে সিপিএমের লেখা দেয়াল লেখা কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। তুমি হয়েছিলে কয়লা মন্ত্রী। আজকে তুমি ক্ষমতায়ন হয়ে সেই বিজেপিকে উন্নয়নের কথা না বলে তুমি 15 বছর ক্ষমতায় থেকে বাংলার মুসলমানদেরকে যে তুমি বলেছিলে সাজার কমিটি রিপোর্ট বাস্তবে রূপ দেবো। বামপন সরকারের আমলে এই দেখুন চাকরি নেই বাকরি নেই, বিদেশে খাটতে যাচ্ছে মুসলমানরা। আমি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের মুসলমানদের আর বাইরে খাটতে যেতে হবে না। সাজার কমিটি রিপোর্ট বাস্তবে রূপ দেবো। কোথায় গেল তোমার সাজার কমিটি রিপোর্ট? তুমি বলেছিলে বাংলায় শিল্প আমি ভরিয়ে দেবো, কিন্তু টাটা কোম্পানিকে সিঙ্গুরের বুকে যেদিনকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সিঙ্গুরের বুকে শস্যের দানা ছড়িয়ে দিয়েছিলে, তারপর থেকে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বাংলায় শিল্পপতিদের দেখা নাই রে, শিল্পপতিদের দেখা নাই। তাই তো তোমাকে বলতে হচ্ছে বেকার যুবকদেরকে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, চপ ভাজো। আরে তোমার সোনা বৌদি আগে চপ ভাজুক না, তুমি চপ ভাজো না দেখি। কত ধানে কত চাল দেখি। আজকে উন্নয়নের কথা ছেড়ে দিয়ে তুমি মোদির পেছনে লেগেছো, তুমি বিজেপির পেছনে লেগেছো। বাঁশ কোথা না ঝাড়ে। নির্বাচন কমিশনের পেছনে লেগে আজকে আইপ্যাকের ফাইল চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, ক্ষমতা দেখাতে গিয়ে সেখানেও ফাটা বাঁশে মাথা আটকে গেছে। মুসলমানদেরকে তুমি ওয়াকাফ আন্দোলন করতে দিচ্ছি না, জিসকো করনা হয় দিল্লি চলা যাও। হুমায়ুন কবির একটা মসজিদ করতেছে বলে তাকে তুমি তালাক দিয়েছো। তাই এবারে তোমাকে বাংলার জনগণ, বাংলার সনাতনী, বাংলার মুসলমানরা তোমাকে দেখিয়ে দেবে। উন্নয়নের কথা আজকে তোমার মুখে নেই। 15 বছরে উন্নয়নে তুমি কি করেছো? তোমার চলাম চলাম গুড় বাতাসা 5 জনের বাড়ি বলতো রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। সেই 5 জনের বাড়ি চরম চরম গুড় বাতাসা জেল খেটে, তিহার জেল খেটে এসে আজ আর বলছে না উন্নয়নের রাস্তায় দাঁড়িয়ে আছে। আজকে কলকাতার বুকে তোমার মেয়র, কলকাতা কা মেয়র ফিরাদ বাবু, তিনি ওয়াকফের সম্পত্তিতে বাড়ি করে বসে আছে। আজকে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস যে কংগ্রেসের সিম্বলজিতে তোমার দলে যোগদান করেছে, ওখানে বাইরন বিশ্বাস তার বাড়িতে ইডি হানা দিল। আজকে কোটি কোটি টাকা তোমার লোকেদের ঘর থেকে বেরুচ্ছে। শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপা, তার বাড়িতে কোটি কোটি টাকা বেরুচ্ছে। আজকে জীবন কৃষ্ণ, তার বাড়ি থেকে টাকা, বাথরুম থেকে টাকা বেরুচ্ছে, ফোন ফেলে রেখে পালাচ্ছে। কাজল শেখ নানুরে দাঁড়িয়েছে, সে তো ঘুটে কুনির ব্যাটার মতো ছিল। আজকে ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, নীল আলো দাঁড়িয়ে একজন পূর্ণাঙ্গ রাষ্ট্রমন্ত্রী, জেলা পরিষদের সভাপতি হয়েও সে আজকে হাসন কেন্দ্রে দাঁড়িয়ে সে বলছে, সে দাঁড়িয়েছে, তার ভাই দাঁড়িয়েছে শাহনজ কেতুগ্রামে। এটা কি পৈতৃক সম্পত্তি তৃণমূল দলটা, নাকি এটা পরিবারতান্ত্রিক? ওখানে এমপি হচ্ছে শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি, উত্তরপাড়ায় দাঁড়াবে কে? তার ছেলে। পুরনো কর্মীরা নেই, তাই
পুরনো নবাগত লড়াই বেঁধে গেছে, দুর্নীতিবাজ আর ফ্রেশ লড়াই শুরু হয়ে গেছে। তাই ইসবার মমতা বুবুর ভাষায় বলি, এপাং ওপাং মমতা বুবু ঢাপাং। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মঞ্চ থেকে তিনি মোদিকে কটাক্ষ করছেন। মোদি যেভাবে ভাষণ দেন সেই টেলিপ্রম্পটার নিয়ে তিনি বারবার খোঁচা দিচ্ছেন। তারপরে তিনি বলছেন যে এই যে এসআইআর এটা বিজেপির জন্য মৃত্যুবান হবে। দেখুন, কোনটা কার জন্য মৃত্যুবান হবে 23শে এপ্রিল আর 29শে এপ্রিল ধার্য হবে, আর ফাইনাল ডিসিশন 4 মে। অলরেডি হুমায়ুন কবির খেলা হবে। হুমায়ুন কবির বাঁশি চিহ্ন পেয়ে গেছে। 152টা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ওয়াইসি মিলে 192টা প্রার্থী ঘোষণা করে দেবে। তাই বাংলার বুকে 21 সালের আঁকড়া দেখো 5 to 7% হিন্দু ভোট পেয়েছো, আর বাকি সব মুসলমান ভোট পেয়েছো। সেই মুসলমানরাই এবার তোমাকে খেলা দেখিয়ে দেবে। আর হিন্দুরা, সনাতনীরা, তুমি যতই মন্দির করে বেড়াও, দুর্গাঙ্গার মন্দির করে বেড়াও, আর তোমার মা কাল মন্দির করো, আর দীঘাতে জগন্নাথ দেবের মন্দির করো, অভয়ের মা বিচার পায়নি, নিবিতে কাঁদিতেছে। তাই অভয়ের মা এবারে বিজেপি সিম্বলে দাঁড়িয়েছে। তামান্না খুন হয়ে গেছে, তামান্নার মাও এবার প্রার্থী হয়ে গেছে। মমতা বুবু, মমতা খালা, তোমার নটঙ্কি, তোমার চালাকি, তুমি তো বলেছিলে আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। এসআর তো গড়গড় করে হয়ে গেল। এখন বলছো তুমি আমি ডিটেনশন ক্যাম্প হতে দেবো না, এটাও হয়ে যাবে। তুমি বলেছিলে আমি বেঁচে থাকতে ওয়াকআপ ইমপ্লিমেন্ট আন্দোলন করতে হবে না, আমি ওয়াকআপ চালু হতে দেবো না, সেই ওয়াকআপ চালু হয়ে গেল। তুমি বাংলার মুসলমানদেরকে কি দিলে, বাংলার সনাতনীদের কি দিলে? চপ ভাজতে দিলে, মুড়ি ভাজতে দিলে, আর বাংলার মুসলমানদেরকে পরিযায়ী শ্রমিক বানালে। তাই মমতা বুবু, বেকার ছেলেদেরকে তুমি লাইনে দাঁড় করিয়ে আল্লাহকে নাম পার দে বাবা 1,500 টাকা। তাই তোমাকেও এবারে যে মন্দির তুমি করেছো সেই মন্দিরের তলায় তোমাকে আল্লাহকে নামকে দে বাবা বলতে হবে। তাই বাংলার মানুষ তৈরি হয়ে আছে। যদি জনগণ নিজের ভোট নিজে দিতে পারে, যদি সেন্ট্রাল ফোর্স নিরপেক্ষভাবে কাজ করতে পারে, যদি বাংলায় নির্বাচন কমিশন সাচ্চা, ইমানদারি, ফ্রেশ অ্যান্ড ফেয়ারলেস ভোট করতে পারে, তাহলে মমতা বুবু মুখ্যমন্ত্রী, উনি বলেন না আমি দিল্লি যাব, তাই আগে বাংলা সামলা, তারপরে दिल्ली का बात आएगा। दिल्ली का लड्डू जो खाया वो भी पछताया, जो भी नहीं खाया वो भी पछताएगा।